মিথ্যা কথা বলছেন বাবু। আমার মা আমাকে ছেড়ে কোথাও যাবে না। মা, ও মা, মা গো, মা, ও মা, তোমার কাছে আর খাবার চাইবো না মা, তুমি উঠো না গো মা। ও মা, তুমি উঠো না মা। বাবু, সত্যি আমার মা মারা গেছে? তোর বাজে আর বেঁচে নেই রে মা, মা তুমি যেতে পারো না মা, তুমি কথা বলো মা। এই গোপালকে ছেড়ে তুমি কোথায় যাবে? কি মা কোথায় গেল? মা, ও মা, আমার যে যেন জোরে ঘাটটা পুড়ে যাচ্ছে গো মা। মা, মা কোথায় গেল? মা, মা, না আমি এখানে বসে থাকি, দেখি কতক্ষণে মা আসে। গোপাল, মা, গোপাল, গোপাল রে। মা দেখো না মা, আমার জ্বরে যেমন গাটা পুড়ে যাচ্ছে গো মা। দেখি রে গোপাল, আমাকে ভালো লাগে না মা। সত্যি তো তোর জন্য জ্বর হয়ে গেছে। হ্যাঁ মা। ঠাকুর, কি হলো তোর? একে দর্শন পাই আমি, তোর যে সর্বঙ্গ যেন আগুনের মতো জ্বলে যাচ্ছে। লখাই আয়, আয় লখাই আয়, আয় গোপাল আমার কাছে আয়। খুব খিদে পেয়েছে মা, কিছু খাবার থাকলে আমাকে দাও না গো মা। গোপাল রে, কি বললে রে গোপাল? একে শোনালে আমাকে। ওরে গোপাল, মা আমি যে পারবো না তোর মুখে অন্ন তুলে দিতে। আমি এমনই মা যে মা হয়ে আমি সন্তানের মুখে অন্ন তুলে দিতে পারছি না রে গোপাল। আমি খাবার চেয়েছি বলে তুমি কাঁদছো মা? তোমাকে কাঁদতে হবে না মা। মা একটা জিনিস দেবে মা। কি রে? তুমি আমাকে এক গ্লাস জল দাও না গো মা। জল? জল খেয়ে নে আজকে সারা রাত্রি কাটিয়ে দেবো মা। গোপাল, হ্যাঁ মা। এই কথা বলতে পারলে? জানো মা, জানি না মা কোন গর্বে কোন জন্মে আমি পুণ্য করেছিলাম গো, তোমার কোলে এসেছি মা। গোপাল, আমি যেমন মরে যাই আবার তোমার গর্বের জন্য আমি জন্ম পাই গো মা। গোপাল, মা জীবন ধন্য মা। বলিস রে, তোমার গর্ব পেয়ে জন্ম পেয়ে আমার জীবন ধন্য হয়েছে গো মা। গোপাল রে। তাই তোমাকে দেখে আমার মনে কি বলে জানো মা? কি বলে বাবা? জননী আমার তুমি, গোপাল, পৃথিবী আমার, গোপাল, তোমার চরণ ছুঁয়ে বন্দনা হাজার বছর পরে যদি আমি আসি ফিরে তোমারই কোলেতে মাগো পাই জানো গোপাল রে, মাগো মা, মাগো মা, মাগো মা। জননী আমার তুমি, পৃথিবী আমার, তোমার চরণ ছুঁয়ে বন্দনা হাজার বছর পরে যদি আমি আসি ফিরে তোমারই কোলেতে মাগো পাই জানো মাগো মা, মাগো মা, মাগো মা। মা আয় বাবা।
গড়বে ধরে করিলে বন্দনা দেখালে জগতের আলো। দশ মাস 10 দিন গড়বে ধরে করিলে ভূমিষ্টি দেখালে জগতের আলো। 1000 বছর পরে যদি আমি আসি ফিরে তোমারই কোলেতে জানো পাই আমি ঠাই। মাগো মা, মাগো মা, মাগো মা, মাগো মা, মাগো মা, মাগো মা। গোপাল রে, মা ঠাকুর, আমার সন্তানের সর্বজ্ঞ যেন অগ্নি সমতুল্য জ্বলে যাচ্ছে। আমার কাছে একটাও পয়সা নেই যে আমার সন্তানকে আমি ওষুধ তুলে দেব তার মুখে। তার বদলে আমি অন্ন তুলে দিতে পারছি না। আমি কেমন মা ঠাকুর, আমি কেমন মা, যে মা হয়ে সন্তানের মুখে আমি অন্ন তুলে দিতে পারছি না। মানে কাকা, এই বাড়িটাই তো হচ্ছে মনে হচ্ছে ধাত্রী মায়ের বাড়ি। গোপাল রে, কিন্তু আমি বিস্ফোরণ হয়ে যায়নি তো? না না না, মনে হচ্ছে এই বাড়িটা হচ্ছে ধাত্রীমার বাড়ি। ধাত্রীমা, ও ধাত্রীমা। কে কে এসেছে? গোপাল একটু দাঁড়াতো, দাঁড়াতো বাবা। কে কে এসেছে? কে কে কি মন্ত্রী মশাই? ধাত্রীমা, আমি এসেছি একমাত্র আপনার এই গৃহের মধ্যে। এই মুহূর্তে আমার সঙ্গে যেতে হবে চম্পানীনগর রাজপ্রাসাদে। চম্পলা রাজপ্রাসাদে? হ্যাঁ, আমাকে যেতে হবে। আমি যাব, বুঝেছি, আমি বুঝেছি। হয়তো মহারাজ জানতে পেরেছে আমরা আমরা বড় গরিব, আমরা যে অনাহারে রয়েছি, তাই বুঝি হয়তো মহারাজ সংবাদ পাঠিয়েছে। গোপাল, মা, গোপাল, মা, এই গোপাল, এই গোপাল রে, মা, কিছু শুনেছিস? সেই দেখ, মন্ত্রী মশাই এসেছে আমাকে নিয়ে যাবে বলে। রাজবাড়ি থেকে মন্ত্রী মশাই এসেছে? হ্যাঁ রে গোপাল, তুমি যাও না গো মা, তুমি গিয়ে আমার কথা বলে বাবুর কাছ থেকে কিছু খাবার নিয়ে আসিও মা। বলবো রে গোপাল, বলবো। আমি বাবুকে সকল কথা, মহারাজকে আমি সকল কথা বলবো গোপাল। আমি বলে তার কাছ থেকে কিছু অর্থ ছিনিয়ে নিয়ে নেবো। যাও না মা, আমি তোর জন্য ওষুধ নিয়ে আসবো। যাও। আমি এখনই আসছি গোপাল, আসো মা। আমি এখনই আসছি, আসছি গোপাল। গোপাল, মুখখানি তোমার শুকিয়ে গেছে। কতদিন থেকে তুমি না খেয়ে রয়েছো। এই মুহূর্তে তোমার মা যাবে আমার রাজপ্রাসাদে। আপনি এখানে বাবু? শুধু তাই নয়, মাকে পাঠিয়ে তোমার দেবো জন্য বাবু। খাওয়ার জন্য খাবার পাঠিয়ে দেবো। ধাত্রীমা, আমি মাত্র আসুন। আসছি, আসছি গোপাল, এসো মা, আসছি, এসো। আসছি রে গোপাল। আমি যাব আর এই ফিরে আসবো। মা, গোপাল, গোপাল, এ কি করলে? পশ্চাৎ থেকে ডাক দিলে কেন? জানিস নে পশ্চাতে ডাক দিলে যে অমঙ্গল হয়। মা, আমি ভুল করেছি মা, আর তোমাকে পিছন থেকে ডাক দেবো না মা। গোপাল রে, তুমি যাও মা। কেন তুই মায়া বঞ্চিত করছিস? আমি কি চিরতরের জন্য যাচ্ছি? আমি যাব বাবুর কাছ থেকে, যেই করে হোক না কেন কিছু পয়সা চেয়ে নিয়ে আসবো। আমি তোর বদনে অন্ন তুলে দেবো গোপাল। হ্যাঁ ঠিক আছে মা, আমি আসছি বাবা, যাও। আমি আসছি, আসছি। মা, গোপাল, গোপাল, কি
হলো রে? জানো মা, আমার মন কি বলছে? কি বলছে? আমার মন বলছে এই দেখা বুঝি আমার তোমার সঙ্গে শেষ দেখা গো না মা। না গোপাল, না না। কি বলছিস তুই? কেন এই কথা বলছিস আমাকে? আমি ওরে, আমি বুঝি আর তোমাকে দেখতে পাবো না মা। গোপাল, আমার কথা বলিস নে বাবা, আমার কথা বলিস নে মা, গোপাল। মা। তুমি রাজবাড়ি যাবে আর অতি শীঘ্রই ফিরে এসো মা। কাঁদিস নে গোপাল, কাঁদিস নে। যার সকাল আছে তার সন্ধ্যা অবশ্য ঘনিয়ে আসবে। সন্ধ্যা হলে আবার সকাল হবে। আজকে বুঝি আমাদের দুঃখ রয়েছে, কিন্তু দেখবে একদিন সুখ হবে। কাঁদিস নে, আমি মা। যাচ্ছি, আমি এই মন্দির ফিরে মা, আসবো। একটা কথা রাখবে মা? এমন কি কথা? তোমার পা ছুঁয়ে প্রণাম করার খুব ইচ্ছে করছে গো মা। গোপাল, দাও না মা, তোমার পা ছুঁয়ে আমাকে একটু প্রণাম করতে দাও না মা। গোপাল রে, এমন কথা কেন বলছিস? কেন আমাকে দাও মা, আমাকে এভাবে নরম করে দিচ্ছি? একটু প্রণাম করতে দাও, প্রণাম করতে দাও মা। যাও মা। আমার গোপাল যেন ভালো থাকে। আমি আসছি গোপাল, আমি আসছি, এসো মা। আমি মাত্র ফিরে আসছি। আসছি ঠাকুর। গোপাল, আমি আসছি। মায়ের জন্য কিছু না হয় গো, আমি যাই, আমি বাড়িতে বসে থাকবো। এতক্ষণ হয়ে গেল, কিন্তু দাইমাকে নিয়ে এখনো সেনাপতি মহাশয় এলো না এই রাজসভায়। দেখি কতক্ষণে আসে এই রাজসভায়। এসেছি মহারাজ, এসেছি। কোথায় সেনাপতি মহাশয়? অপেক্ষা করছে। জয় হোক মহারাজ, এই। জয় হোক, জয় হোক মহারাজের জয় হোক। দাইমা, হ্যাঁ মহারাজ, তোমাকে যার জন্য ডাকা হয়েছে এই রাজপ্রাসাদে, এই রাজসভায়, এর কিছু কারণ জানো? না তো, আমাকে তো সেই কথা বলে নিয়ে আসি মন্ত্রী মশাই। কেন কিসের জন্য তাহলে আমাকে ডাকা হয়েছে? তবে শোনো দাইমা, আমি জানতে পারি আমার লখাইকে দেখে চম্পকের প্রজাবর্গ সকলে বড় আনন্দিত হয়, বড় আনন্দ পায় লখাইকে নিয়ে। কিন্তু আমি যা শুনলাম, প্রত্যেক দিন ওই পাঠশালা থেকে আসে যখন লখাই, তুমি তাকে বুকে জড়িয়ে ধরে কাঁদো, এ কথা সত্যি? দাইমা! না তো মহারাজ, আমি তাকে কাঁদি না তো। মিথ্যে, মিথ্যে, মিথ্যে। তুমি লখাইকে জড়িয়ে ধরে কাঁদো না? দাইমা, কেন কেন মুখ বন্ধ করে রয়েছে দাইমা? সত্য প্রকাশ করো, কেন তুমি লখাইকে দেখে কাঁদো? মহারাজ, হ্যাঁ, আমি কাঁদি। কেন কাঁদি? কেন? লখাই হচ্ছে চম্পলার শেষ প্রদীপ। এক এক করে ৬-৬টি প্রদীপ নিভিয়ে গেছে। আজ চম্পলাকে আলোকিত করেছে লখাই। তাই তাকে দেখে আমার আমার হৃদয় কাঁদে। দাইমা, প্রত্যেক দিন স্কুল থেকে যাওয়া আসা করে, আর লখাইকে নিয়ে তুমি ওই তোমার এই কোলের মধ্যে বসিয়ে আর দুই নয়নের নয়ন বাড়ি নিক্ষেপ করো। কিন্তু কিসেরই কারণে সত্য যদি প্রকাশ না করো, তাহলে এই মুহূর্তে পূর্বের বিচার মহারাজ। শোনো দাইমা, আমি চম্পক অধিপতি বণিক শ্রেষ্ঠ চাঁদ সদাগর এই রাজপ্রাসাদে রাজ সিংহাসনে বসে হাজার হাজার প্রজার বিচার করি। আমি তোমার মুখমণ্ডল দেখে বুঝতে পারছি তুমি কিছু লুকোচ্ছ। সত্য প্রকাশ যদি করো, মণিমুক্ত অলংকার দিয়ে তোমায় পুরস্কৃত করব। আর যদি সত্য প্রকাশ না করো, তোমার মুখ থেকে কি করে সত্য প্রকাশ করাতে হয় এ আমার অজানা কিছু নয়। না মহারাজ, আমি পারবো না এই কথা বলতে।
পারবে না? আমি কেন লখাইকে দেখে কাঁদি? আমি এই কথা বলতে পারবো না মহারাজ। বুঝতে পেরেছি সেনাপতি মহাশয়, এর মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য লুকিয়ে রয়েছে। সত্য। এমন কি কথা রয়েছে যে দাইমা বলতে পারবে না? বলতে না পারলেও সেই কথা যে আমার জানা বড় প্রয়োজন। সেনাপতি মহাশয়, বলুন মহারাজ। একদিন আমি আপনার ওই সাহস দেখে ধারানো অস্ত্র তুলে দিয়েছিলাম আপনার হস্তে, তাই তো আজ এই চম্পক অধিপতি চাঁদ সদাগর আপনাকে অনুমতি দিচ্ছে এই ধাত্রীমাকে চাবুকের কষাঘাত দাও, যতক্ষণ না সত্য বেরিয়ে আসে। চাবুকের পর চাবুকের কষাঘাত দাও। তাই হবে মহারাজ। না মহারাজ না। সত্যি কথা যদি প্রকাশ না করো, যে দেখো আমার হস্তে রয়েছে চাবুক, চাবুকের কষাঘাতেই তোমার ওই সুন্দর গৌরাঙ্গে দেহটা আমি নীল বর্ণ করে দেবো। বলো প্রত্যেক দিন তুমি কাঁদো কেন? আমি পারবো না সে কথা বলতে। আমি পারবো না সেই কথা বলতে। আহ দাইমা! আমি সেনাপতি মহাশয়, বলুন মহারাজ। যদি সোজা আঙুলে ঘি না ওঠে তবে আঙুলটা একটু বাঁকা করতে হবে। একা করতে হবে। তাহলে আর বিলম্ব কেন? চালাও চাবুকের কষাঘাত। চাবুকের কষাঘাত সইতে না পারে সত্যি বেরিয়ে আসবে দাইমার মুখ দিয়ে। চালাও চাবুকের কষাঘাত। রাত্রিমা, এই মুহূর্তে তুমি বলো, তুমি এই লখাইকে দিকে তুমি কাঁদো কেন? তাহলে তুমি বলবে না এই মুহূর্তে। বলো ধাত্রীমা, লখাইকে দেখে তুমি প্রত্যেক দিনই তুমি কাঁদো কেন? পারতে হবেই তোমায়। বলো এই বলো। এমন কি রহস্য লুকিয়ে রয়েছে এর মধ্যে? সত্য কথা বলো, মণিউক্ত অলংকার দিয়ে ভরিয়ে দেবো আমি তোমায়। মহারাজ, আমি যদি কথা বলে দিই তাহলে আমি যে প্রাণে বাঁচবো না। মিথ্যে কথা। আমার একমাত্র সন্তান গোপালের কি হবে বলো? তুমি মৃত্যুকে বরণ করবে, তথাপি শিকার কিন্তু তোমাকে বলতেই হবে। ওই লখাইকে দেখে প্রত্যেক দিন তুমি কাঁদো কেন? এই কথা যতক্ষণ তুমি প্রকাশ করবে না ততক্ষণ পর্যন্ত চালিয়ে যাবো আমার এই কষাঘাত চাবুক। এখনো সময় আছে। বলো তুমি কেন লখাইকে দেখে তুমি কাঁদো? ও গো নিঠুরিয়া, নিঠুরিয়া গো। বলো সত্যি কথা বলো। হৃদয় কি পা সানে গড়া ময়নায় অন্তরে ও যদি থাকতো দয়া হতো মায়া, তোমাদেরও মনে গো। আপনারা বসেন, চলে যাচ্ছেন কেন? হৃদয় কি পা সুশীলা হরণ হবে, বসুন। সানি গড়া মামি হরণ দেখে যাবেন, বসুন। নয়ন তরে হৃদয় কি পা সানি গড়া নয়ন তরে। বলো সত্যি কথা বলো। আমি পারবো না সে কথা বলতে। বলতে তোমায় হবে। বলো। এখনো সময় আছে। বলো বলো ধাত্রীমা, প্রত্যেক দিন তুমি কাঁদো কেন?
এই মুহূর্তে তোমার হবে মৃত্যু। আমি তোমায় ছেড়ে দেবো না, তোমাকে আমি চালাও চাবুকের কষা। মহারাজ, আপনার আদেশে আমার এই চাবুকের কষাঘাতে আমাকে বুঝিয়ে দেবো মরতে মরবে। চলো, এখনো সময় আছে। চলো হাতিমা, কাঁদো কাঁদো। সতী কামন বীরের কথা যদি বলি তোমারে, প্রাণে নামা জীবু আমি যাবো গো মরে। মিথ্যে কথা, মিথ্যে, মিথ্যে, মিথ্যে। চালাও চাবুকের কষা। সতী কামন বীরের কথা যদি বলি তোমারে, জীবনেতে আমি মহারাজ যাবো গো মরে। যদি থাকে দয়া করো মায়া, সত্য কথা বলো দাইমা। যদি থাকে দয়া করো মায়া, আমারও পারে গো। এখনো মিথ্যে কথা। জয় দীপা সানে গড়া মায়া মায়া করে। এখনো সত্য প্রকাশ করবে না, তাহলে সেই দেখো হাতিমা, তোমার মৃত্যু হাতছানি দিয়ে রাখছে। দাইমা, আমি যদি বলে দিই আর যদি আমি মারা যাই, আমার একমাত্র সন্তান গোপালের কি হবে? শোনো দাইমা, একবারে তুমি মায়া দয়া করো আমার উপরে। তবে শোনো দাইমা, আমার গোপাল, তোমার যদি কিছু হয়, তোমার গোপালের সকল দায় দায়িত্ব আমি নেব। তুমি যদি সত্য প্রকাশ না করো, এবার দেখো, তুমি যদি সত্য প্রকাশ না করে এই রাজসভায় আমি তোমার গোপালকে টেনে নিয়ে আসবো। এই রাজসভায় তোমার সম্মুখে দেব, আমি তাকে অন্ধকার কারাগারে। না মহারাজ না। তবে বলো, বলো এমন কি রহস্য লুকিয়ে রয়েছে যা তুমি লখাইকে দেখে কাঁদছো? বলো। বলবো মহারাজ, বলবে? আমার গোপালের কিছু করো না। তবে সত্য প্রকাশ করো। আমার গোপাল যে বড় অসুস্থ রয়েছে, কয়েকদিন ধরে সে খায়নি মহারাজ। শোনো দাইমা, তুমি সত্য প্রকাশ করো, আমি তোমার গোপালের জন্য মিষ্টি মিষ্টান্ন রাজভোগ দেব তোমার গোপালের খাওয়ার জন্য। বলো, সত্যি বলো, এমন কি রহস্য লুকিয়ে রয়েছে যা তুমি তাকে দেখে কাঁদো? হাতিমা, তাহলে তুমি শুনে রেখো, মহারাজ গোপালকে নিয়ে আসবো রাজপ্রাসাদে। শুধু তাই নয়, গোপালের চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে যাবো বদ্ধভূমিতে। বদ্ধভূমিতে করবো তার শিরোচ্ছেদ। না মন্ত্রী মশাই, আমি বলবো, আমি আমার প্রাণ
বিসর্জন করে দেবো আমার গোপালের জন্য। আমার গোপালকে তোমরা কিছু করিও তবে না। বিলম্ব কেন বলো? তাহলে তুমি বলো, সত্য প্রকাশ করো। গোপালকে কিছু করো না। বেশ, তুমি সত্য প্রকাশ করো। বলবো আমি, বলো দাইমা বলো, বলবো, বলো। কিন্তু কথা দিতে হবে কি? যেন আমার গোপালকে যেন তোমার সন্তানের মতো রাখবে। কথা দিলাম এই রাজসভায়। বলো। তাহলে বলছি মহারাজ, যেদিন আমি সতিকা মন্দিরে ছিলাম, সুতিকা মন্দিরে ছিলে, সেদিন এসেছিল বিধাতা। বিধাতা। তারপর? ওই নবজাত শিশু লখাইয়ের হ্যাঁ হ্যাঁ। নলাট লেখার জন্য। তারপর? এ কি মহারাজ, কি? আমার পদ যেন অবশ্যই যাচ্ছে। আবার মিথ্যে বলো, সত্যি বলো। বিশ্বাস করো মহারাজ। বিশ্বাস করি না। এই রহস্য যে জানতেই হবে আমায়। বলো তারপর কি হয়েছে বিধাতা? বিধাতা পুরুষ এসে হ্যাঁ হ্যাঁ। লখাইয়ের নলাট লিখন লিখেছে। তারপর? 11 বছর। দাউদ্দিমা! দাইমা! আমার যেন অঙ্গ যেন শিলা হয়ে যাচ্ছে আহ, মহারাজ। দাইমা! বারবার বারবার মিথ্যের আশ্রয় নিচ্ছ দাইমা। সত্যি প্রকাশ করো, তারপর কি হয়েছিল? 11 বছর 5 মাস 24 দিনে তার হবে বিবাহ। তারপর? বিবাহ বাসর ঘরে। হ্যাঁ হ্যাঁ। বিবাহ বাসর ঘরে কি? দাইমা বলো, বলো দাইমা বলো। বাসর ঘরে? তারপর তারপর তারপর? আমার গলা যেন বন্ধ বন্ধ হয়ে আসে মহারাজ। গোপালকে নিয়ে আসলে গলা থেকে আওয়াজ বের হবে তো। না মহারাজ না। তবে বলো, আমি বলবো বিবাহ বাসর ঘরে কি? বিয়ে বাসর ঘরে হ্যাঁ হ্যাঁ। কাল সর্পদংশনে কাল হবে। সর্বদংশনে হবে কি? হবে তার মৃত্যু। দাউদ্দিমা! এ কি? মহারাজ, আশ্চর্য হয়ে যাচ্ছে মহারাজ। কথা বলার সঙ্গে সঙ্গে শিলাই পরিণত হয়ে গেছে ওই ধাত্রীমা। সেনাপতি মহাশয়, মহারাজ, এই রাজপ্রাসাদে বসে আমি হাজার হাজার প্রজার বিচার করেছি। আজ বুঝি আমি সবচেয়ে বড় ভুল বিচার করেছি। মহারাজ, আমি নিজে দাইমায়ের প্রাণ নিয়ে নিলাম। আজ মনে হয় সবচেয়ে বড় অপরাধী আমি সবচেয়ে বড় অপরাধী। মহারাজ এইবার বলুন, তাহলে মা? এই মুহূর্তে কি? মা! বাবু, ও বাবু, বাবু, আমি গোপাল বাবু। আমার মা এখানে এসেছিল। মা কি চলে গেছে বাবু? মা যায়নি? মা, ও মা! কিন্তু আমার মাকে কেন দেখতে পাই না বাবু? মা কোথায়? মা, তুমি এখানে এসে ঘুমিয়ে রয়েছো মা? তোমার আসতে বিলম্ব হয়েছে বলে আমি এসে গেছি মা। চলো মা। বাবু গো, আমরা নাই গরিব মানুষ বাবু। আমার মাকে মেঝের মধ্যে ঘুমিয়ে রেখেছেন। আমার মায়ের জন্য কি একটা ছিঁড়া চটক দিয়ে জুটেনি গো বাবু? মা, ও মা, চলো মা, চলো মা, চলো আমরা। মা, 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 বাবু, আমার মায়ের শরীর কেন ঠান্ডা হয়ে গেছে বাবু? পাথরের নেই হয়ে গেছে। আমার মায়ের কিছু হয়েছে বাবু? গোপাল রে, হ্যাঁ
তোর মাঝে তোর মায়া মমতা পরিত্যাগ করে চিরতলের মতো সে ঘুমিয়ে গেছে রে। না মা! ও মা! মা, তুমি আমাকে ছেড়ে যেও না মা! না বাবু, আপনি মিথ্যা কথা বলছেন বাবু। আমার মা আমার মা আমাকে ছেড়ে কোথাও যাবে না। মা, ও মা, মা গো, মা, ও মা, তোমার কাছে আর খাবার চাইবো না মা, তুমি উঠো না গো মা। ও মা, তুমি উঠো না মা। বাবু, সত্যি আমার মা মারা গেছে? তোর মাঝে আর বেঁচে নেই রে গোপাল। মা, মা তুমি যেতে পারো না মা, তুমি কথা বলো মা। এই গোপালকে ছেড়ে তুমি কোথায় যাবে গো মা? তুমি ছাড়া আমার এই পৃথিবীতে কেউ নেই গো মা। বাবু, ও বাবু, আপনি না গেছিলেন আমার মাকে ডাকতে কি গোপাল তোর জন্য খাবার পেটাবো, ওষুধ পেটাবো, কিন্তু মা মাবিনে সন্তানের ব্যথা কেউ তো বোঝে না। মাবিনে সন্তানের ব্যথা কেউ তো বোঝে না। আমাকে ফেলে মাগো চলে যেও না ও মা। আমাকে ফেলে মাগো চলে যেও না। আমাকে ফেলে মাগো চলে মা, তুমি আমাকে ছেড়ে যেও না মা, আমি একা হয়ে যাবো গো মা। বাবু, বাবু, মা, ও মা, তুমি কথা বলো মা, আর আমি গরিবে ধুয়ে পিতা মরলে শিশুর হয় না কে? গর্ভধা দিনে মরলে দুঃখের নাই রে সে। মা, মা গো, গর্ভে ধুয়ে পিতা মরলে শিশুর হয় না কে? গরিবধা দিনে মরলে দুঃখের নাই রে সে। সর্বহারা হয়ে ঘুরে সর্বহারা হয়ে ঘুরে কে দেয় সান্ত্বনা মাগো। চলে যেও না, আমাকে ফেলে মাগো চলে যেও
সন্তানের ব্যথা কেউ তো বুঝে না। আমাকে ফেলে মাগো চলে যেও না। ও মা, আমাকে ফেলে মাগো চলে যেও না। মা গো, ও মা গো। বাবু গো, বাবু গোপাল। আমার মা বেঁচে নেই বাবু। শোনো গোপাল, যার যাওয়ারই চলে গেছে, আরে কাঁদিস নে গোপাল। তোর মায়ের সৎকার্যের জন্য যত পয়সা লাগে আমি দেব। না বাবু না, আপনার পয়সা দিয়ে আমার মায়ের সৎ কাজ করব? হ্যাঁ গোপাল। ছি বাবু ছি, আমাকে আপনার পয়সা দিয়ে যদি সৎ কাজ করি বাবু, তবে তাহলে মা আমাকে জন্ম করে দিয়েছিল গো। গোপাল, বাবু গো, আপনাদের কিছু অভাব নেই বাবু। এই গরিব মানুষকে ডেকে আপনারা মেরে ফেলেছেন বাবু। গোপাল, আমরাও যদি ক্ষমা করে দিই, ভগবান একদিন তোমাকে ক্ষমা করবে না বাবু। গোপাল, অমন করে আর আমাকে লজ্জা দিস নে গোপাল। আমি জানি আজ একটি সত্য প্রকাশ করানোর জন্য তোর মা তোর কাছ থেকে চিরদিনের মতো চলে গেছে। তাই গোপাল বাবু গো, তুই তোর মায়ের সৎকার্য করবি কি করে? করবো বাবু। কি করে? আমার মা জগতের মা। সত্যি? ছোট থেকে বড় সবাই মা বলে ডাকতো। আমার গ্রামের বন্ধুরা কি বলতো জানেন বাবু? গোপাল, গ্রামের মায়েরা বাবারা বলতো, জানিস রে গোপাল, তোর সত্তর যে গোপাল, তোর মা খুবই ভালো রে, সবারই মা, জগতের মা। ও গো মা, আজ যে জগতের মা নেই গো, তাহলে দাও না মা, আমাকে কিছু ভিক্ষে দাও মা, আমার মায়ের জন্য, সৎ কাজের জন্য কিছু ভিক্ষে দাও না গো মা। সত্যি বলেছিস গোপাল। সন্তান হয়ে মায়ের সৎ কাজ করার জন্য ভিক্ষে চাইছে মা, দাও না মা, আমাকে কিছু ভিক্ষে দাও, আমার মায়ের সৎ কাজ করবো গো। এই দুঃখের দিনে সবাই যদি তোমরা সরে যাও, তাহলে মায়ের সৎ কাজ হবে না গো। দাও মা, এই মায়ের সৎ কাজ করার জন্য যা থাকে আমাকে দান করো মা। একদিন তো সবাইকে চলে যেতে হবে গো। ও মায়ে অভাগা সন্তান, মাগো ও মা, এসেছি আজ আসরে গাইতে মায়ের গান। আমি এসেছি এ আসরে চাইতে ভিক্ষে দান। সেনাপতি মহাশয়, আমার হাতি কিছু মায়ের ভিক্ষে দেহকে দাও গো নিয়ে মা। চলো সৎকার্যের জন্য। দাও মা, আমার কিছু ভিক্ষে দাও। আমি ট্রাই করবো মহারাজ। এরপরে আরম্ভ হবে আমাদের সুশীলা হরণ। কোথায় দাস দাসী, এসে সকলে গায়ে মায় সৎকার্যের ব্যবস্থা করে। দাও বাবু।
সেবা করো মা করবে আশিস গোপাল বাবু। সত্যি তোর মায়ের শ্রাদ্ধের জন্য সৎকার্যের জন্য সকলে ভিক্ষে দিয়েছে। সত্য বাবু। চল বাছা, আজ থেকেই আমার এই রাজপ্রাসাদে একদিকে থাকবে আমার লখাই, ডান পাশে বাম পাশে তুই। আমি তোকে নিজের পুত্রের স্নেহ ভালোবাসা দিয়ে মানুষ করব। বেশ তাই তাই বসুন, আরম্ভ হচ্ছে আমাদের